হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। তোমরা দেখছো আমার চ্যানেল স্মাইল পিয়ালি। আমি অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, আর তোমরা জানো সাধারণত আমি শর্টস ভিডিও বেশি করছি বলে আমি লং ভিডিও দিতে পারছি না। এই ভিডিওটা মানে আগের বছর, মানে 2023-এর ভিডিও। দেখো, দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। আমি সত্যি অন্য জায়গায় চলে যাচ্ছি, আর এই বাড়িতে আমি থাকবো না। এই জন্য এই বাড়িতে আমি ডিসিশান নিয়েছি যে আমি এই বাড়ি ছেড়ে এখন অন্য জায়গায় চলে যাব। তা দেখো কেন যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে, আর ওখানে গিয়ে কেন ছাড়লাম সে কারণটা জানতে পারবে। আমার আর ভালো লাগছে না, আর এই অত্যাচার সহ্য হচ্ছে না আমার, তাই আমি বাড়ি ছেড়ে এখন অন্য বাড়িতে শিফট হচ্ছি। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক জিনিসপত্র গোছাগুছি করা হচ্ছে। দেখো, ভ্যানের মধ্যে আমার খাট তোলা হয়েছে, আরও যাবতীয় জিনিসপত্র সেগুলো সব তোলা হচ্ছে। দেখো ঘরের কি অবস্থা, আমার পুরো ওলট পালট হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো যে এই ঘরে আমি ছেড়ে দিচ্ছি, আর এখন আমি অন্য বাড়িতে শিফট হয়ে যাচ্ছি। অনেক লোকজন এসেছে। দেখো আমার হাজব্যান্ডকে দেখতে পারবে, ও সব জিনিসপত্র রাখছে। ও প্রচুর খাটাখাটনি করছে, দেখো দেখা যাচ্ছে ওকে। এই যে আনা রাখছে, অনেক সব আমি যাবতীয় জিনিস নিয়ে চলে গেছি। আর আমি এতদিন বাদে ভিডিও দিচ্ছি, এই কারণেই দিচ্ছি যে এই বাড়ি ও বাড়ি শিফট করার জন্য আমার ভিডিও দিতে লেট হয়েছিল, আর অনেক মানে সমস্যাও ছিল। আমি এবার থেকে চাইবো যে তোমাদেরকে ভিডিও দেওয়ার। আর ফোনটার প্রবলেম তো অবশ্যই রয়েছে। দেখো তোমরা, অনেক জিনিসপত্র এক বাড়ি থেকে আরেক বাড়ি শিফট হয়ে চলে এসছে। এই দেখো আমি জিনিসপত্র আবার নামানোও চালু হয়ে গেছে। সব জিনিসপত্র চলে এসছে, জিনিসপত্র আসার পর সেগুলো নামানোও চালু হয়ে গেছে। আর জিনিসপত্রগুলো সব এসছে আমার বাপের বাড়িতে। শ্বশুর বাড়ির থেকে সব জিনিসপত্র আমি শিফট করে বাপের বাড়ি নিয়ে চলে এসেছি। দেখো, আর এই দাদাগুলো খুব হেল্প করেছে। আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সব কিছু দাদাদের ডাকা হয়েছিল, তারা আমাদেরকে প্রচুর হেল্প করেছে জিনিসগুলো এক বাড়ি থেকে আরেক বাড়িতে আনাতে। দেখো সব জিনিসপত্রগুলো ছাদে নিয়ে যাওয়া হচ্ছে, ছাদে নিয়ে গিয়ে রাখা হচ্ছে। ঠিকই দেখছো। আসল কথা কী বলো তো, আমার নতুন বাড়ি বানানো হচ্ছে, এবার তার জন্য আমার সব জিনিস এক বাড়ি থেকে আরেক বাড়ি শিফট করা হচ্ছে। আর সবাই তো জানো যে বাড়ি শিফট হলে কি ঝামেলা হয়, জিনিসপত্র এদিক ওদিক নষ্ট হয়। আসার পথে কিছু জিনিস নষ্টও হয়েছে, আমার ভেঙেছে। সব কিছু আমি ভালো পাইনি, কিছু খারাপ। আজকে সেই দিন দেখেছিলাম সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। আজকে কারেন্ট কেটে দিল, আজকে থেকে ভাঙচুর স্টার্ট হবে। লং জার্নি, সঙ্গে থেকেও। সব জিনিসপত্র ছাদে ওঠানো কমপ্লিট হয়ে গেছে, এখন সেই জিনিসপত্রগুলো ছাদে সেট করে রাখা হচ্ছে। আসলে বাড়িতে ঘরে আর জায়গা নেই যে জিনিসগুলো রাখবো। আমার আলমারির শোকেসগুলো ঘরেতেই রাখা হয়েছিল, কিন্তু খাট থেকে শুরু করে আমার যে আরও যাবতীয় জিনিস ছিল সেগুলোকে সব ছাদে রাখা হয়েছে। এই দেখো, এই যে এখন মাটি খোঁড়া দেখছো, সেদিনকে বাড়ির প্রথম ভিত পুজো ছিল, এই জন্য সবাই এসে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর মিস্ত্রি যে সে মাটিটা খুঁড়ছে, দেখো মা দাঁড়িয়ে আছে, কারণ সকালবেলা পুজো হয়। আর জানোই তো ভিত পুজোর দিন খুব সকাল সকাল পুজো হয়, আর বেশি বেলা হলে পুজো করা যাবে না, রৌদ্র প্রচুর উঠে গেলে আর ওখানে বসাও যাবে না। এই দেখো ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে, পুজো হচ্ছে, তোমাদেরকে পুজো দেখানো হচ্ছে। আর রৌদ্র অনেকটা উঠে গেছে বলে আমরা পুজোর ওখানে ওটা চাদর দিয়ে দিয়েছি, কারণ ওখানে আর দাঁড়ানো যাচ্ছে না। আর একদম গরমও তখন অনেকটা শুরু হয়ে গেছিলো, মানে আমরা ফেব্রুয়ারি একদম শেষের দিকেই হাত দিয়েছিলাম। কিন্তু জানো তো এখন তো আর অত ঠান্ডা পড়েও না আগেকার মতন, প্রচুর গরম পড়ে গেছিলো। এই দেখো পুজো হচ্ছে, সব কিছু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো বাড়ি, তারপরে বাড়ির কাজ করা চালু হয়ে গেছে, মিস্ত্রিদের ভাঙচুর চালু হয়ে গেছে। দিনের জার্নি, দেখো কয়েকটা মিনিটের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়। বিশ্বাস করো এতগুলো মাস যে কীভাবে কাটলো তা বলতে পারবো না তোমাদেরকে।
দেখো সেই অন্তিম দিন চলে এসেছে, বাড়ির ঢালাই হবে, যার জন্য অপেক্ষা করেছিলাম আমরা এবং খুব এক্সাইটেড ছিলাম। বিশ্বাস করো, স্বপ্ন পূরণের দিন আমাদের কাছে বিশাল বড় ব্যাপার ছিল। বাড়ি করা আমাদের কাছে মুখের কথাও নয়, আর সত্যি যে স্বপ্ন পূরণ হচ্ছে তাতে খুব খুশি হয়েছিলাম। দেখো বাড়ির ঢালাই হবে, আগের দিন সব কাজকর্ম হচ্ছে, নেক্সট দিন ঢালাই। কি বলবো, মানে এর কী ধরনের ফিলিংস, এটাকে না মানে না চোখে দেখলেও বোঝা যায় না। আর সত্যিকারে বাড়ি হওয়া একটা স্বপ্ন দেখার মতনই সমান, যে সত্যি সেটা পূরণ হচ্ছে। দেখো দেখতে পাচ্ছ বাড়ি ঢালাই হলো। বিশ্বাস করো, বাড়ি করব এটা ভেবেছিলাম, কিন্তু কবে হবে সেটা জানতাম না। এত তাড়াতাড়ি যে স্বপ্ন পূরণ হবে সেটা ভাবতেও পারিনি। চোখের সামনে পুরো তিলে তিলে হওয়া একটা জিনিসকে দেখলাম। এর যে প্রতি যে ভালোবাসা, তা আমি মুখে বলতে পারবো না। আমার কাছে যদি জানতে চাও এক্সপিরিয়েন্স কেমন, দারুণ, খুব সুন্দর। আমার স্বপ্ন পূরণ হয়েছে।